ভাই ছবি তোলার কি পোজ এই যে ঘুমানোর ছবি আরে উঠতেছে কেন আমরা ভিডিও নিচ্ছি আহা মোদের বাড়ি এসো উঠে যান ওয়েক আপ নাস্তা চলে আসছে। ওই দিনকে সকালবেলা ধানমন্ডি লেকে গিয়ে এতটা ডিসঅ্যাপয়েন্টেড হব ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো দেখেন সকাল সকাল হচ্ছে বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডি লেকে ঘুরতে যেহেতু যাচ্ছি মুড খুবই চিল মুড ছিল। তো সেই চিল মুড গিয়ে নেমে অবস্থা দেখে একদম চুপসে গেল। মানে হচ্ছে এখানে গিয়ে নেমে দেখি যে এখানে পুরো মাছ বাজার, সবজি বাজার, তারপরে হচ্ছে কাপড় চোপড়ের মার্কেট, তারপরে হাঁড়ি পাতিলের মার্কেট, মানে এসব কিছু হয়ে গেছে। আসলে আমাদের বাংলাদেশে না মানুষের এই একটা প্রবলেম, আমরা হচ্ছে কোনো কিছু কেউই কোনো নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা করি না। যেখানে যা ইচ্ছা যা খুশি বেচতে শুরু করে দিই, যা ইচ্ছা করি, কোনো কিছু পরিবেশ পরিস্থিতি কিছুই বোঝার চেষ্টা করি না। এই যে দেখেন এখানে সারি সারি কাপড় বিক্রি করতেছে, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো পরিবেশটাই নষ্ট করে দিছে। যে একটা লেকের মতো একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, সেখানে গেলে দেখা যায় মনটা ভালো হয়ে যাবে কোথায় না, সেটা না হয়ে উল্টো মনটা খারাপ হয়ে যায় এরকম পরিবেশ দেখে। কারণ ভালো লাগে না, মানে মার্কেট থাকবে মার্কেটের জায়গায়, সব জায়গায় কেন মার্কেট করে ফেলতে হবে, মানে এই জিনিসটা ভালো লাগে নাই আমার কাছে। আর এই যে এখানে তারপরে আমাদের উষা আপু হচ্ছে এই সেই মার্কেটেরই হচ্ছে সে টু পিসগুলো দেখতেছিল, বিশেষ করে এই চুন্ডি টু পিসগুলো। তো শেষ পর্যন্ত নেওয়া হয়নি, কারণ হচ্ছে যে আপুর সাথে দামাদামিতে বনিবনা হয় নাই, যার কারণে নেওয়া হয় নাই। আর আপু বলতেছিল আমাকে একটু ভালো করে ভিডিও করে নেন, আমি যাতে ভাইরাল হই। আজকালকার না সবাই একটু ভাইরাল হতে চায়। তো যাই হোক, এরপরে এই যে নীল কালার চুন্ডিটা দেখতেছিল আপু গায়ের সাথে লাগাই, বললো যে না ভালো লাগতেছে, কিন্তু ওনার সাথে দামাদামিতে হয় নাই, নেওয়া হয় নাই। তো যাই হোক, এরপরে আর একটু সামনে আগালাম, সামনে একদম গেটের মুখ পর্যন্ত এরকম দোকানপাট দিয়ে ভরা। যাই হোক, আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকেও দেখি যে একদম ধজবরল অবস্থা, মানে এক সাইডে ভাঙা চূড়া, ইট টিট ফালানো, হয়তো বা কাজ করতেছে সে কারণেও, মানে পরিবেশই নেই, একদমই বাজে পরিবেশ। মোটেও পার্কের পরিবেশ না, মোটেও লেকের পরিবেশ না বিশেষ করে। তো যাই হোক, আমরা এই তো সবাই ঢুকে হাঁটাহাঁটি করতেছি। এরপরে সাইডে হচ্ছে লেকটা দেখলাম, আর আমি আর ঋতু আপু একটু লেকের সাইডে গেলাম, কারণ ভিডিও করব এই কারণে। তো গিয়ে লেকের সাইডটা একটু ভালো লাগছে, কারণ ওখানে হচ্ছে একদম লেকটা নীরব শুনশান, মনে হয় কি তাকিয়ে আছে, যেহেতু সকালবেলা সে কারণেই হয়তো বা এরকম ঠান্ডা পরিবেশ ছিল। তো যাই হোক, এই তো এখানে আমরা একটু ভিডিও নিলাম, ছবি নিলাম, এগুলো করে তারপরে আবার সামনের দিকে এগোলাম বলতে রবীন্দ্র সরোবরে গোল চক্করটায় গেলাম। সেখানে গিয়ে আরও মানে অবস্থা খারাপ, পলি টলি দিয়ে একদম পেঁচানো কী অবস্থা, হয়তো বা ওখানে কোনো মেলা চলতেছিল সে কারণে একদমই সুন্দর না, পুরাই নোংরা পরিবেশ। তারপরে আমি আর উষা আপু একটু ছবি তুললাম, আর এদিকে মিলে আপু, ইভা আর ঋতু তারা আগেই চলে আসছে আমাদেরকে রেখে, এই যে টেবিলে বসে গেছে। আমরাও শেষে চলে আসলাম, এসে আবার আমরা সবাই মিলে একসাথে সেলফি টেলফি তুললাম। সেলফি তুলে এরপরে হচ্ছে আমরা খাবারের ফাঁকে অর্ডার করে দিলাম। আর এখানে দেখেন এই যে মিলি আপু আর উষা আপু মজা করছিল, ছবি তোলার সময় ঘুমানোর ট্রাই করতেছিল। আর মিলি আপু বলতেছে এই পোজে ছবি তুলতে গিয়ে সত্যি সত্যিই আমার ঘুম চলে আসছে। তো এর পরবর্তীতে আমরা নাস্তা অর্ডার করলাম, সেগুলো আস্তে আস্তে দেখি যে খালা এরকম পার্লের আংটি, চুড়ি এগুলো নিয়ে আসছে। তো চুড়িগুলো মোটামুটি আমাদের পছন্দ হয়েছে, ভাল লাগছে। তো এই যে চুড়ি কিন্তু সাইজে হয় নাই সবার হাতে, আর খালার কাছে ছিল 3 জোড়া, আমাদের লাগবে 4 জোড়া, যেহেতু আমরা 4 জন না 5 জন ছিলাম, তো লাগবে 5 জোড়া, সেটা ছিল না ওনার কাছে, যার কারণে নেওয়া হয় নাই। তো যাই হোক, এরপরে চলে আসছে আমাদের নাস্তা। যেহেতু আমরা সকালবেলা গিয়েছি, অন্য কোনো কিছু অর্ডার করিনি, যেহেতু কেউ নাস্তা খাই নেই, সে কারণে নাস্তাটাই অর্ডার করে দিয়েছি। এই নাস্তা নিয়েও বাচ্চা আর এক বিপত্তি, কারণ নাস্তাও একটু মজার ছিল না। সত্যি কথা ভাই, একটা কথাও যদি মিথ্যা কথা বলছি, কি বলবো, একটাও মিথ্যা না, সব সত্যি কথা যা বলতেছি আজকে আপনাদের ভিডিওতে। নাস্তার এই যে ডাল সবজিটা ছিল মোটেও মজা না, মোটেও মজা না। আর পরোটাটাও ভালো লাগে নাই, কী যে বাজে ছিল বলার মতো না।
তো যাই হোক, টাকা দিয়ে যেহেতু নিয়েছি, খেতে তো হবেই, সে কারণে খেয়েছি, ফেলে দিইনি আর কি। তো খাওয়া দাওয়া করতে করতে আমার আর একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে যে এখানে আমাদের পাশের টেবিলেই কয়েকটা ছেলে মেয়ে বসা ছিল, হয়তোবা কলেজ ড্রেস পরা বা স্কুল ড্রেস পরা জানি না। কিন্তু আমরা আসলে কি করি, মা বাবারা নিশ্চিন্তে বসে থাকি বাসায় যে না, বাচ্চাদের বা ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েছি বা কলেজে পাঠিয়েছি। আসলে তারা কলেজ ফাঁকি দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে এরকম বাইরে এসে আড্ডা দেয়, পার্কের মতো একটা জায়গায় এই সকালবেলা স্কুল বা কলেজ ফাঁকি দিয়ে এসে এখানে আড্ডা দিচ্ছে। এভাবে আসলে এখনকার বাচ্চাদের মানে মানুষ করা যে কতটা কঠিন সেটা বোঝা যায় এরকম অবস্থাটা দেখলে, যে এরা কি করে। তো যাই হোক, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি বাচ্চাদের একটু খেয়াল রাখার, কারণ এরা তো নয়তো এভাবে করে নষ্ট হয়ে যাবে। তো শেষে আমরা নাস্তা টাস্তা খেয়ে নিলাম হচ্ছে চা। কি বলবো আর, এই চায়ের প্রাইস ছিল 30 টাকা, কিন্তু আমাদের কাছে 30 পয়সারও মজা লাগে নাই। সত্যি কথা, একটু মজার ছিল না। শেষ পর্যন্ত ইভা সবটা খায়ওনি, চাটা ফেলে রেখেই আসছে, কারণ এত পানসে ছিল, মোটেই ভালো ছিল না। সব থেকে শেষ কথা যেটা, যে আজকে আসলে আমাদের লাকটাই ফেভার করে নাই, সে কারণেই হয়তোবা সব কিছুই খারাপ ছিল, এটাই বলবো। তো আজকে আমার ভিডিও এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।